বাংলায় শহর গ্রাম কোথাও নিরাপত্তা নেই মহিলাদের উপর শারীরিক নির্যাতন হলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলেও এফআইআর নেয় না পুলিশ। বিহার, উত্তরপ্রদেশ যেমন ডাকাতি রুখতে ঘরে ঘরে অস্ত্র থাকে, রাজ্যের অবস্থা আরো খারাপ। এখানেও বাঁচার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে, তেমন অবস্থা যেন রাজ্যে না আসে, তার আগেই যেন এই তৃণমূল সরকার বিদায় নেয়। এই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শহর গ্রাম কোথাও নিরাপত্তা নেই। 60 থেকে 70 বছর কোনো মহিলার নিরাপত্তা নেই। আমরা বিহার ইউপি নিয়ে হাসাহাসি করতাম 20 বছর আগে, আজ তার চেয়ে খারাপ অবস্থা পশ্চিমবাংলার। এবং মহিলার নেতৃত্বে মহিলাদের এবং তাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে দিনের পর দিন। এখানে এফআইআর নেয় না। মহিলা সন্ধ্যাবেলা গেলে রাত অবধি বসিয়ে রাখা হয় একটা এফআইআর নেওয়ার জন্য। কার উপরে ভরসা করবো তাহলে? আজ যে এত অস্ত্রশস্ত্র আসছে, আমার মনে হয় যেমন একসময় বিহার ইউপিতে বাড়ি বাড়িতে বন্দুক থাকতো, কারণ ডাকাতি হতো বলে। আজকে সেখানে পশ্চিমবাংলার অবস্থা আরো খারাপ। এখানেও সাধারণ মানুষকে অস্ত্র তুলে নিতে হবে নিজের বাঁচার জন্য। তখন কি অবস্থা হবে? আইন শৃঙ্খলা থাকবে? আমি আশা করবো ভগবান সেই করুন যেন এই পরিস্থিতি আসার আগে সরকার বিদায় হয়। সরকারি স্কুল থেকে সরকারি দপ্তর বিপুল পরিমাণে বিদ্যুতের বিল বাকি, লাইন কেটে দেওয়া হচ্ছে। সরকারের অবস্থা কি ধারে পা ভাবানি? সরকারের স্কুল, সরকারের অফিস, মিউনিসিপ্যালিটি লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা বিল বাকি, কিন্তু এখানকার যারা বিজনেস সাপ্লাই করেন বিজলি, ওদেরকে বলা তুমি দাম বাড়িয়ে নাও, টাকা দিতে পারবো না। রেট বাড়ছে, কে দিচ্ছে? আমি আপনি সাধারণ মানুষ দিচ্ছি আমরা বেশি রেট। আর সরকারের টাকা কোথায় হচ্ছে? সেই টাকা লুট হয়ে যাচ্ছে, কর্মীদের পেটে চলে যাচ্ছে। আর সাধারণ মানুষের উপরে তার স্বাস্থ্যের খাড়া নেমে আসছে, তাদেরকে বেশি রেট দিতে হচ্ছে বিদ্যুতের। আর যারা কোম্পানিগুলো আছে তারা বলছে এতে আমাদের লাভ হচ্ছে না, আরো বাড়াবার দরকার আছে, কারণ সরকারি সমস্ত যে কারেন্ট সাপ্লাই সেখান থেকে তারা পয়সা পান না। কেন এটা হচ্ছে? সরকারি দপ্তর, কেন্দ্র থেকে টাকা আসছে, ট্যাক্স পাচ্ছে, কেন সরকার দেবে না? কেন কোম্পানিগুলো ক্ষতিতে যাবে? কেন তার জন্য খেসারত এখানকার মানুষকে দিতে হবে না? দিলীপ ঘোষ এদিন নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার পরামর্শ, আপনার যোগ্যতা নেই, ইয়ং ম্যান ভাইপোকে ছাড়ুন। দিলীপ ঘোষ বলেন, প্রশ্ন ফাঁস থেকে শুরু করে সবজির দাম বাড়লে টাস্ক ফোর্স গঠিত হয়, কিন্তু সেই টাস্ক ফোর্স করে কি লাভ হয়? প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সেনা, আধা সেনা যদি পশ্চিমবঙ্গটা চালাবে, তাহলে সরকারটা কেন লোকে চয়ন করে? পরিস্থিতি হাতের বাইরে গেলে করবে, কারণ এই পুলিশের কর্মক্ষমতা কমে গেছে। আজ নয়, সিপিএম আমল থেকে দলদাস হয়ে গিয়েছে। তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে ট্রেনিং, সেগুলো নাই আজকে। ফলে পুলিশ একটু সমস্যা হলে নিজে পালিয়ে যায় প্রথম, আর সেনা নামাতে হয়, আধা সেনা নামাতে হয়। আর সারাই এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তাদেরকে নামাতে হয়, গালাগালি দেন, তোলাবাজ বলেন। তো সেই জন্য সেনা নামবে কিনা পরের কথা, পুলিশ কোথায় গেল? কেন পুলিশ নেই আজকে? একটা সমাজকে তোষণ করতে করতে তাদেরকে সমাজ বিরোধী বানিয়ে দিয়েছেন। তারা মনে করছে যা ইচ্ছা করা যায়। এই অধিকার কে দিয়েছে? আগুন লাগাও, ভাঙো, পোড়ো। তো এখানে কি করে শান্তি আসবে? গায়ের জোরে লুটপাট করে ভোট জেতা যায়, মানুষের মন জেতা যায় না। আজ মানুষ হাহাকার করছে যে কি ভুল করলাম 500 টাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেলেন, সেখানে তিনি যাওয়ার আগে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে গেছিলেন রাজ্য চালানোর জন্য। সেই টাস্ক ফোর্স তো ব্যর্থ, কারণ মোথাবাড়ির মতো ঘটনা ঘটলো। এখানে বৃষ্টি না হলে টাস্ক ফোর্স তৈরি হয়, ঝাড়খণ্ডে জল বেশি এসে গেলে, বন্যা হলে টাস্ক ফোর্স হয়, সবজির দাম বাড়লে টাস্ক ফোর্স হয়, খাতার কোশ্চেন পেপার লিক হয়ে গেলে টাস্ক ফোর্স হয়। কোনো রেজাল্ট দেখেছেন কি আপনি? এখানকার টাস্ক ফোর্স হয়েছে ইন্ডাস্ট্রি আনার জন্য, ওখানে দাঙ্গা হয়েছে কেন মালদায়, তার জন্য টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের রাজনীতি বন্ধ করুন। আপনার যোগ্যতা নেই, লোকে জেনে গেছে, আপনি ছাড়বেন না। ভাইপোকেও ছাড়ুন কমপক্ষে, দেখি ইয়ং ম্যান যদি কিছু করতে পারে। তো প্রশ্ন নেই, পদত্যাগ দেহত্যাগ একসঙ্গেই হবে। প্রশংসা কার করবেন, কেন করবেন? পলিটিশিয়ান তো, কখন প্রশংসা নিন্দা করবেন সবই ভোটে হিসাব। তো উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টার নিয়ে আসতে, তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করে উনি ভেবেছেন ইনভেস্টার নিয়ে আসবেন। আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা, তারা নিজের দেশে করবে, তারপর তো বাইরে করবে। যাই হোক, উনি এটা বলে এমন ফ্যাসাদে পড়ে গেছেন, ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক অখুশি হয়ে গেল। তো সেই জন্য কি সম্বন্ধে বলছেন, মানুষের সেন্টিমেন্ট ইত্যাদি ভেবে তো বলবেন। রাজনীতি সবসময় চালাকির রাজনীতি করলে এরকম জলে পড়তে হয় মাঝে মধ্যে, সেটাই হয়েছে না। ভারতীয় অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের অন্যতম গ্রোয়িং অর্থনীতি, সেটার প্রশংসা একজন ব্রিটিশ সাংবাদিক করছেন, উনি সেটাকে ডিনাই করছেন না, সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয়, গো ব্যাক শুনতে হয়। অত ছোট মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কি করে হতে পারে? আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে, আরো নাম বলতে হবে না, দেশের কথা বলুন। আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিদেশে গেছেন, সেখানে কংগ্রেস সরকার সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে কিরকম লড়াই হচ্ছে, বলে দেখুন ওটা আমাদের দেশের ব্যাপার, ও আমরা বুঝে নেবো।
আমি তো ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি, ভারত এগোতে চায়, আপনারা সাহায্য করুন ইত্যাদি ইত্যাদি। উনি যদি ভারতবর্ষে কেউ ইনভেস্ট করে, সে কেন পশ্চিমবাংলায় আসবে? পশ্চিমবাংলার গত 10 বছরে কত শিল্পপতি যারা এখানে ব্যবসা করছেন, কতজন ইনভেস্ট করেছে আমাদের? আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো, গত 10-12 বছর ধরে আপনি বিজনেস সামিট করছেন, বেঙ্গল সামিট, তাতে কত এমওইউ সই হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে, এবং অতি সম্প্রতি যত বড় বড় কোম্পানির হেড অফিস ছিল পশ্চিমবাংলায় সব বাইরে চলে যায়। বাংলা একদিন 1 নম্বরে ছিল, বড় বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল, সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি। এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস, সেটাও চলে গেল, সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে, এখানে কেউ থাকছে না, পরিবেশ নাই, খালি রাজনীতি আছে। তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এমওইউ হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। বাংলায় শহর গ্রাম কোথাও নিরাপত্তা নেই মহিলাদের উপর শারীরিক নির্যাতন হলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো এফআইআর নেয় না পুলিশ। বিহার উত্তরপ্রদেশ যেমন ডাকাতে রুখতে ঘরে ঘরে অস্ত্র থাকে, রাজ্যের অবস্থা আরো খারাপ। এখানেও বাঁচার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে, তেমন অবস্থা যেন রাজ্যে না আসে, তার আগেই যেন এই তৃণমূল সরকার বিদায় নেয়। এই মন্তব্য করছেন দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শহর গ্রাম কোথাও নিরাপত্তা নেই, 60 থেকে 70 বছর কোনো মহিলার নিরাপত্তা নেই। আমরা বিহার ইউপি নিয়ে হাসাহাসি করতাম 20 বছর আগে, আজ তার চেয়ে খারাপ অবস্থা পশ্চিমবাংলার। এবং মহিলার নেতৃত্বে মহিলাদের এবং তাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে দিনের পর দিন। এখানে এফআইআর নেয় না, মহিলা সন্ধ্যাবেলা গেলে রাত অবধি বসিয়ে রাখা হয় একটা এফআইআর নেওয়ার জন্য। তো কার উপরে ভরসা করবো তাহলে? আজ যে এত অস্ত্রশস্ত্র আসছে, আমার মনে হয় যেমন একসময় বিহার ইউপিতে বাড়ি বাড়িতে বন্দুক থাকতো, কারণ ডাকাতি হতো বলে, আজকে সেখানে পশ্চিমবাংলার অবস্থা আরো খারাপ। এখানেও সাধারণ মানুষকে অস্ত্র তুলে নিতে হবে নিজের বাঁচার জন্য, তখন কি অবস্থা হবে? আইন শৃঙ্খলা থাকবে? আমি আশা করবো ভগবান সেই করুন যেন ওই পরিস্থিতি আসার আগে সরকার বিদায় হয়। সরকারি স্কুল থেকে সরকারি দপ্তর বিপুল পরিমাণে বিদ্যুতের বিল বাকি, লাইন কেটে দেওয়া হচ্ছে, সরকারের অবস্থা কি ধারে পা ভাবানি? সরকারের স্কুল, সরকারের অফিস, মিউনিসিপ্যালিটি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা বিল বাকি, কিন্তু এখানকার যারা বিজনেস সাপ্লাই করেন বিজলি, ওদেরকে বলা হয় তুমি দাম বাড়িয়ে নাও, টাকা দিতে পারবো না। রেট বাড়ছে, কে দিচ্ছে? আমি আপনি সাধারণ মানুষ দিচ্ছে আমরা বেশি রেট। আর সরকারের টাকা কোথায় হচ্ছে? সেই টাকা লুট হয়ে যাচ্ছে, কর্মীদের পেটে চলে যাচ্ছে, আর সাধারণ মানুষের উপরে তার স্বাস্থ্যের খাড়া নেমে আসছে, তাদেরকে বেশি রেট দিতে হচ্ছে বিদ্যুতের। আর যারা কোম্পানিগুলো আছে তারা বলছে এতে আমাদের লাভ হচ্ছে না, আরো বাড়াবার দরকার আছে, কারণ সরকারি সমস্ত যে কারেন্ট সাপ্লাই সেখান থেকে তারা পয়সা পান না। কেন এটা হচ্ছে? সরকারি দপ্তর, কেন্দ্র থেকে টাকা আসছে, ট্যাক্স পাচ্ছে, কেন সরকার দেবে না? কেন কোম্পানিগুলো ক্ষতিতে যাবে? কেন তার জন্য খেসারত এখানকার মানুষকে দিতে হবে? সেনা, আধা সেনা যদি পশ্চিমবঙ্গটা চালাবে, তাহলে এই সরকারটা কেন লোকে চয়ন করে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।